হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আলু টমেটো দিয়ে মাছের ঝোল। এই আলু টমেটো দিয়ে মাছের ঝোলটা এভাবে রান্না করলে খুবই ভালো লাগে, আর আমাদের কাছে ভালো লেগেছে বলেই আমি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করছি। যারা নিউ কামার, নতুন রাঁধুনি, তাদের জন্য এটা উপকার আসবে। আমি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে মাছগুলো ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। কড়া করে ভাজলে মাছের যে পুষ্টিগুণটা সেটাও নষ্ট হয়ে যায়, আর মাছের যে টেস্টটা সেটাও থাকে না। আর এখানে আমি তেলে, রেগুলার যে তেল আছে আমাদের, সেই সয়াবিন তেল, সেটা দিয়ে আমি পেঁয়াজ দিয়ে হলুদ, মরিচ, ধনে গুঁড়োটা দিয়ে দিলাম। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর শেষে দিলাম জিরার পেস্ট। জিরা পেস্টটা শেষে দেওয়ার চেষ্টা করবেন, কারণ জিরাটা শেষে দিলেই তরকারিটার স্বাদ বেড়ে যায় এবং খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এটা আমি জানতাম না যে জিরাটা শেষে দিতে হয়। আমার এক আন্টি আছে, উনি বলছেন যে জিরা সবসময় শেষের দিকে দিবে, তাহলে জিরার যে সেন্টটা সেটা থাকে, আর তারপর এটা খেতেও ভালো লাগে। আর এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি আর জাম আলু সেদ্ধ করে নিয়েছি। এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মাছটা আমার ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজেছি। কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সব তরকারিতে একটু কাঁচামরিচ না দিলে মনে হয় যে ভালো লাগে না। আর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো। ঝোল খেতে চাইলে একটু পানি দিয়ে বেশি দিবেন, আর ঝোল কম খেতে চাইলে একটু পানি কম দিবেন। আর আলুর তরকারিতে একটু টানি, তরকারি শেষে, রান্নার শেষে দেখা যাচ্ছে ঝোলটা একটু টান মারে। আর ঝোলটা ফুটে উঠলে আমি এখানে ভাজা মাছগুলো দিয়ে দেবো। টমেটোর ঝোল মাছ দিয়ে আর সাথে জাম আলু, বুঝতে পারছেন কেমন হয়েছে খেতে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমার এই সহজ রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন প্লিজ, আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।